আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আইডেন্টিটি কনফার্মেশন করবেন আপনার এনআইডি কার্ড দিয়ে। আপনার হয়তো অনেকেই জানেন না যে আইডেন্টিটি কনফার্মেশন এটা আবার কি। আইডেন্টিটি কনফার্মেশন হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো এক সময় এসে কোন ধরনের সমস্যা হয়, তাহলে আপনি আপনার এনআইডি কার্ডের যে ইনফরমেশন আছে সেটা দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পুনরায় সচল করতে পারবে। প্রায় সময় দেখা যায় অনেকের ফেসবুক অ্যাকাউন্ট বিভিন্ন সময় দেখা যায় হ্যাক হয়ে গেছে, বা বিভিন্ন সময় দেখা যায় অ্যাকাউন্টটি লক হয়ে গেছে। আনলক করতে গেলে খুবই প্যারা খাইতে হয়, কিন্তু আপনি যদি আইডেন্টিটি কনফার্মেশন করে রাখেন তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুব সহজেই আনলক করতে পারবেন। এটা কিন্তু আপনাদের খুবই হেল্প করবে। আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু লক হয়ে গেছিলো, সেই অ্যাকাউন্টটি আমার ফিরিয়ে আনতে এত প্যারা খাইতে হয়েছে। আপনাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট আনলক করতে হয়, সেই ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো মূল কথা হলো যে আইডেন্টিটি কনফার্মেশন করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু অনেকটা সেফ থাকবে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট অনেক দিন ব্যবহার করতে পারবেন। যে কোনো সময় যে কোনো সমস্যা হলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি ব্যাক নিয়ে আসতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে কীভাবে আইডেন্টিটি কনফার্মেশন আপনারা করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনি আপনার ফেসবুকে চলে আসবেন। ফেসবুক আসার পর এই যে প্রোফাইল আইকন দেখতেছেন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেটিংসে চলে আসবেন, মানে আপনি আপনার ফেসবুকে যে সেটিংস আছে সেখানে চলে আসবেন। তারপর এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আপনারা দিতে পারবেন পার্সোনাল ডিটেলস, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে ডেট অফ বার্থডে যেটা আছে এটা আপনার এনআইডি কার্ড অনুসারে রাখতে হবে। অবশ্যই চেষ্টা করবেন আপনার ডেট অফ বার্থডে আপনার যে এনআইডি কার্ড আছে সেখানে যে ডেট অফ বার্থডে দেওয়া আছে সেই অনুযায়ী আপনি আপনার বার্থডে ডেটটা হুবহু সেম দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার আইডেন্টিটি কনফার্মেশন খুব দ্রুত হয়ে যাবে। আচ্ছা, আমার হচ্ছে ডেট অফ বার্থডে কিন্তু এনআইডি কার্ড অনুসারে দেওয়া আছে। এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। এটা কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট, আমি আইডেন্টিটি কনফার্মেশন আপনাদেরকে করে দেখাচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে এটা এই মুহূর্তে আইসা করা খুবই জরুরি। আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে আইডেন্টিটি কনফার্মেশন আপনারা এইখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে কনফার্ম ইউর আইডেন্টিটি আমরা এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে রানিং অ্যাজ অ্যাবাউট সোশ্যাল ইউসেস ইলেকশনস অর পলিটিক্স আমরা এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনারা সিলেক্ট দেখতে পারবেন, এই সিলেক্টে ক্লিক করবেন। তারপর আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। আমি হচ্ছে বাংলাদেশ কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিব। আপনি যে কান্ট্রি থেকে আপনি আপনার অ্যাকাউন্টে আইডেন্টিটি কনফার্মেশন করতে চাচ্ছেন সেই কান্ট্রি অনুযায়ী কিন্তু আপনি কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন। আমি বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখন আপনাদেরকে যে জিনিসটা আরও একবার করতে হবে, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু না থাকে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে নেবেন। এই বিষয়ে আমি বিগত কয়েকদিন আগে ভিডিও আপলোড করছি যে কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করলে দেখা যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সহজেই হ্যাক হবে না এবং খুবই সেফ থাকবে। আমরা যেহেতু আইডেন্টিটি কনফার্মেশন করব তার জন্য এখান থেকে পার্সোনাল আইডি অর নট এ জেট ডকুমেন্ট এটা আমরা সিলেক্ট করব। যাই হোক, আমার উচ্চারণটা আসলে করতে একটু মনে হয় ভুল হয়ে গেছে। যাই হোক, তো আমরা যেহেতু এনআইডি কার্ড দিয়ে আইডেন্টিটি কনফার্মেশন করব তার জন্য এখান থেকে আপলোড আওয়ার আইডি আমরা এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে নেক্সটে আমরা ক্লিক করে দিব। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি বিভিন্নভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আইডেন্টিটি কনফার্মেশন করতে পারবেন। প্রথমে হচ্ছে আপনি চাইলে পাসপোর্ট দিয়ে হচ্ছে আপনি আইডেন্টিটি কনফার্মেশন করতে পারবেন। তাছাড়াও আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্স দিয়েও আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আইডেন্টিটি কনফার্মেশন করতে পারেন। আমরা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো, তার জন্য আমি এখান থেকে ন্যাশনালটা সিলেক্ট করব। সুমুরে ক্লিক করলে আপনি আরও একাধিক আইডি দিয়ে আইডেন্টিটি কনফার্মেশন করতে পারবেন। আমি হচ্ছে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সটে আমরা ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে গেট স্টার্টেড আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর ক্যামেরা ওপেন হবে। এখন হচ্ছে আমরা ঠিকঠাকভাবে আমরা কী করবো, ফটো তুলে দেবো। এখানে হচ্ছে অটোমেটিকলি স্ক্যান হয়। তো দেখেন এটা কিন্তু অটোমেটিকলি স্ক্যান হয়ে গেছে, মানে আমার আইডিটা অটোমেটিকলি তারা ক্যাচ করে ফেলছে। তো এখন হচ্ছে এখান থেকে জাস্ট আমরা সাবমিটে ক্লিক করে দিব। তো সাবমিটে ক্লিক করার পর এখানে দেখেন আপলোডিং ইউর ইনফরমেশন, মানে আমার যে এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়েছিলাম মানে তারা স্ক্যান করছে সেটা কিন্তু টোটালি আপলোড হয়ে গেছে। এখানে দেখেন আপনার একটু সময় নিয়েছিল, মানে লোড নিয়েছিল। এখানে হচ্ছে আমাদেরকে 48 ঘন্টার মধ্যে জানিয়ে দেওয়া হবে যে আমাদের আইডেন্টিটি কনফার্মেশন হয়েছে কিনা। 48 ঘন্টা লাগে না, খুব দ্রুতই হয়ে যায়। এখান থেকে আমি ফিনিশে ক্লিক করে দিলাম। আচ্ছা, আমার কিন্তু আইডেন্টিটি কনফার্মেশন কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখন তার 48 ঘন্টার ভিতরে হচ্ছে আমাদেরকে জানিয়ে দিবে যে আমাদের এটা সাকসেস হয়েছে কিনা। এখানে চলে আসবে, আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি হয়েছে কিনা এখনও।
তো এখন হয় নাই, তবে নিশ্চিত আমি শিওর যে এটা হয়ে যাবে, কারণ হচ্ছে আমার আইডি কার্ড এবং ডেট অফ বার্থডে সব কিছু ঠিকঠাক ছিল এবং আমি আমার ফেসবুকে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে সেটাও আমি চালু করে নিয়েছিলাম। আশা করি সেটা হয়ে যাবে। তো এইভাবে আপনি খুব সহজে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আইডেন্টিটি কনফার্মেশন করে নেবেন। পরবর্তী সময়ে কোনো ধরনের সমস্যা হলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে খুব সহজেই রিটার্ন ব্যাক নিয়ে আসতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্প ছিল এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের জন্য বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আসে এই চ্যানেলে, যে ভিডিওগুলো আপনাদের কাজে লাগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনার একটি মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।